আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাa'un মিন নিসাa'in আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিযু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব সাদাকাল্লাহুল আযীম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোকপাত করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক পরিস্থিতি যতই উত্তপ্ত হচ্ছে, আমরা একে অপরকে তত বেশি আমরা রাগ ব্যবহার করতেছি। একে অপরের সাথে আমাদের যে ভ্রাতৃত্ব রয়েছে, এই ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা নষ্ট করতেছি। প্রিয় হাজরিন, প্রিয় উম্মাহ, আমরা তো মুসলমান। প্রকৃত মুসলমান কখনো অপর মুসলমানকে গালিগালাজ করতে পারে না। প্রকৃত মুসলমান কখনো অপর কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে, হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই আজকে আমরা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে, মানুষকে মারধর করতে বিন্দু পরিমাণ আমরা দ্বিধাবোধ করি না। এজন্য প্রিয় উম্মাহ, সকলের কাছে আমার আবেদন থাকবে, রাজনৈতিক পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, কোনোভাবেই আমরা কোনো অবস্থাতেই অপর কোনো মুসলমানকে আমরা গালিগালাজ করব না, অশ্লীল বাক্য ব্যবহার করব না। এবং যতই আমাদের মধ্যে পরিস্থিতি ভিন্নতা থাক না কেন, আদর্শগত ভিন্নতা থাক না কেন, আমরা অপরের সাথে সুন্দরভাবে কথা বলবো, শালীনতার সাথে কথা বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গালিগালাজ করেন নাই, কটু বাক্যে কথা বলেন নাই। আমরা তো সেই নবীর উম্মত। আমরা রাজনীতি করতেছি ঠিক আছে, কিন্তু বিপক্ষে যারা আছে তাদেরকে গাইল করার জন্য ফেসবুকে অশ্লীল কথা লিখলাম, অশ্লীল বাক্যে আমি কমেন্টস করলাম, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এজন্য প্রিয় উম্মাহ, সকলের কাছে আমার একটাই আবেদন থাকবে, রাজনৈতিক পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন, কমেন্টসে অথবা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আমরা অপর পক্ষকে এমন কোনোভাবে কথা বলবো না যে কথার কারণে অপর পক্ষের মনে কষ্ট যাবে, আমার কবিরা গুনাহ হয়ে যাবে। এমন কোনো বক্তব্য আমরা দিব না, এমন কোনো লিখা আমরা লিখবো না। আমরা অনেকে বক্তব্য দিই না ঠিক, কিন্তু ফেসবুকে লিখতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না। অনেকে অনেক বড় বড় ওলামায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরতে আমরা দ্বিধাবোধ করি না। এজন্য সকলের কাছে উদারতা আহ্বান থাকবে, আমরা রাজনীতি করতেছি বাংলাদেশকে সুন্দর একটি দেশে রূপান্তর করার জন্য। আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে এগিয়ে নেব ইনশাআল্লাহ। একে অপরের বিরুদ্ধে আমরা কাদা ছড়াছড়ি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালমিযু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। তোমরা অপরকে, অন্য কাউকে মন্দ নামে ডেকো না। যারা রাজনৈতিক লিডার আছে, ব্যক্তিবর্গ আছে, তারা কোনো দোষ করেছে, ভুল করেছে, তাদেরকে আমরা অশ্লীল বাক্যে কথাবার্তা বলি, তাদেরকে ভিন্ন নামে আমরা ডাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের অশ্লীল কথা থেকে রব্বে কারীম আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।